আগামী জাতীয় নির্বাচনে বিএনপি যারা প্রচারণায় আছেন এবং বিএনপি যারা নেতাকর্মী বা বিভিন্ন জায়গায় যারা সংসদ নির্বাচন করবেন এমপি প্রার্থী, তারা সেখানে তারেক জিয়া এবং জিয়াউর রহমানের ছবি ব্যবহার করতে পারবে না, এমনটাই বলেছেন এনসিপি নেতাকর্মী। আসলেই যেই ঘটনাগুলো আওয়ামী লীগের সময়ও ঘটে নাই, সেই ঘটনাগুলো এখনও ঘটছে। এনসিপি নেতাকর্মী আর জামাতের ভিতরে যে কি হয়েছে তারাই ভালো জানে। এনসিপি নেতাকর্মী নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেব, আমরা একদিন দেখব যে এই এনসিপিকে ধ্বংস করার জন্য তিনি একটা চক্রান্ত চলছে এবং এই এনসিপিকে ধ্বংস আসলে তিনিই করবেন, যেভাবে অন্যান্য রাজনৈতিককে ধ্বংস করেছে যারা। কেন আমি এই কথাটা বললাম? যে জিয়ার ছবি, তারেক রহমানের ছবি তারা ব্যানারে ব্যবহার করতে পারবে না। কি করবে, কেন ব্যবহার করতে পারবে না? তাদের নজর আসছে, তারা খালেদা জিয়ার ছবি ছাড়া অন্য কারো ছবি ব্যবহার করতে পারবে না। যুগে যুগ, কত যুগ ধরে যেই ছবি ব্যবহার করে আসছে তারেক জিয়া এবং জিয়াউর রহমান, যার স্বাধীনতা অনেক অবদান আছে, যে তার অবদান না থাকলে আজকে গণতন্ত্র ফিরে আসতো না, তার অবদান না থাকলে আর স্বাধীন হিসেবে এই দেশ পাত না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে অবদান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি হচ্ছেন আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং জিয়াউর রহমানের যে অবদান, তারেক রহমানের যে অবদান, সেটা হঠাৎ করে মুছে গেলে হবে? অনেকেই বলতে পারেন তারেক রহমানের কী অবদান। একদিনে আন্দোলন সংগ্রাম করে, কয়েকদিন আন্দোলন সংগ্রাম করে এদের স্বাধীন করেছেন। ভাবতেন এদের 24শে গণঅভ্যুত্থানের আপনারা নেতৃত্ব দিয়েছেন, কিন্তু দীর্ঘ 16টি বছর রাজপথে থেকে হামলা মামলা এবং সংগ্রাম করে, যে বারবার তারা সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মাঠে নামছে, একদিনই হঠাৎ করেই আপনারা ভাবতেছেন আপনাদের ডাকে মানুষ এসে পড়ছে। মানুষের যে আবেগ, মানুষের যে এই সরকারের প্রতি যে অত্যাচার ছিল, যে এই সরকার মানুষকে দমন নিপীড়ন যে চালাতো, সেই আপক্ষ থেকে মানুষ রাজপথে নেমেছে এবং সেখানে বিএনপি, জামাত, এনসিপি বিভিন্ন দল যারা আছে, সব রাজনৈতিক দল তারা মাঠে নেমেছে। কিন্তু যেই তারেক রহমান 16টি বছর যদি নড়াচড়া না করত এবং বিএনপি রাজনৈতিক বড় দল যদি তাদের ভূমিকা না থাকতো, তাহলে আমি মনে করি এই স্বাধীন হতো না। আর এখন ভাবতেছেন যে বিএনপি এটা করবে না, বিএনপি ওটা করবে না, এই যে এটা কোন ধরনের কথা? নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেব তিনি ভাবতেছেন যে তাদের এনসিপি আগামীতে ক্ষমতায় যাবে। তিনি তার আসনে, তিনি যে ঢাকা 18 আসন থেকে নির্বাচন করবেন, সেই 18 আসনে 18টি ভোট পাবে কিনা আমার প্রশ্ন হচ্ছে এটা। তিনি সেখানে তার প্রশ্ন আসে না যে তার বিজয় হওয়া তো দূরের কথা, তিনি তো ভোটই পাবেন না। কিন্তু আজকে তিনি বড় বড় কথা বলে এক বড় নেতা সাইজা সেখানে তারেক রহমানের কথা বিরুদ্ধে বলেন, তারেক রহমান হ্যান তেন। আপনি দেখেন এখন মাঠে নামেন, এখন আপনার কোনো দাবি দাওয়া নিয়ে মাঠে নামেন, আপনার করে কয়টা মানুষ হয়? কিন্তু আপনারা যে দল গঠন করছেন, করার পরে এই এনসিপি নেতাকর্মী নাসিরউদ্দিন পাটোয়ারী যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু মানুষ এখন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আমরা যখন আওয়ামী লীগের সময় দেখছি যে ওবায়দুল কাদের ঘুম থেকে উঠেই বিএনপির বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা এবং বিএনপিকে নিয়ে কটাক্ষ করা, এসব রাজনীতি দেখেছি আওয়ামী লীগের মাঝে। আর এখন সেই রাজনীতি দেখতেছি জামাত এবং এনসিপির মাঝে। কেন আমি এই কথাটা বললাম? যে এনসিপি যারা নেতাকর্মী আছেন, বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারী ছাড়া আরও কয়েকজন আছেন, তারা হয়তো রাজনৈতিক বক্তব্য দেন, তারা তাদের বক্তব্য একজন বিরোধী দলকে বক্তব্য দিতে পারে। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারী যেভাবে বক্তব্য দিচ্ছেন, আগামীর তার রাজনীতি কী হবে একটু হিসাব করছেন তিনি? যে একটা রাজনৈতিক দলকে এভাবে কটাক্ষ করা, তা কি তিনি এটা ঠিক করছেন কিনা বা সমীচীন কিনা? জামাতও কিন্তু বিএনপি নিয়ে বড় বড় চাঁদাবাজ ধান্দাবাজ, তাছাড়া চাঁদাবাজ ধান্দাবাজ, এখন আপনারা ভাবতেছেন বিএনপি চাঁদাবাজ ধান্দাবাজ। তো এতটি বছর যে বিএনপির সাথে থাইকে আসলেন, তখন আপনারা কোথায় গেছিলেন?
তাহলে কি সেখানে তখন কি ক্ষমতার লোভে তাদের সাথে গেছেন, যে কয়েকটা সিট পাওয়ার জন্য, কয়েকটা নির্বাচন আসন পাওয়ার জন্য? আমাদের প্রশ্ন হচ্ছে এটা, যে এই যে অযথা অযৌক্তিক কিছু কথা নিয়ে মানুষ যখন সামনে আসে, তখনই কিন্তু এই অতীতের কথা মানুষের মনে পড়ে যায়। যেই জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা করে গেছেন, সেই জিয়াউর রহমানের ছবি আজ ব্যবহার করা যাবে না। যেই তারেক রহমান 16টি বছর সংগ্রাম করে বিদেশের মাটিতে থেকে দলকে দিক নির্দেশনা দিয়ে কঠোর পরিশ্রম করে কখন কি করতে হবে সব নির্দেশনা দিয়েছেন, আজকে সেই তারেক রহমানের ছবি ব্যবহার করা যাবে না। এসব নাসিরউদ্দিনের পাটোয়ারি উল্টো পাল্টার বক্তব্যের কারণে কিন্তু দেশের অবস্থা আরও খারাপ হবে, রাজনীতি অঙ্গনে আরও উত্তেজনা সৃষ্টি হবে। আপনি দেখেন নাসিরউদ্দিন পাটোয়ারি কয়েকদিন আগে আরেকটা কথা বলেছে, যে বিএনপি যদি এককভাবে সরকার গঠন করে সেটা 3 মাস তারা থাকতে দেবে না। আর বিএনপিকে মানুষ যদি ফুট দেয়, তাহলে বিএনপি সরকার গঠন করবে আর আপনার বললে থাকতে পারবে না? মানে আপনাকে যদি এমপি বানায় তাহলে থাকতে পারবে, আর না বানালে থাকতে পারবে না? এটা কোন ধরনের কথা? গণতন্ত্রের দেশ, মানুষ যাকে ভোট দেবে তাই হবে। আপনি 3 মাসেই ক্ষমতা ফেলে দেবেন। আওয়ামী লীগকে ফেলে দিয়েছেন, আওয়ামী লীগ কিছু করতে পারে নাই। আওয়ামী লীগের সময় যে মানুষ চেয়ার ছিল, এখন আপনার কাছে কে যায় এটাই দেখেন। সেটা ভাবতে হবে। কিন্তু রাজনীতি করতে আসছেন, রাজনীতির কালচার কথা বলতে হবে এবং রাজনীতির মতোই কথা বলতে হবে। উল্টো পাল্টা কিছু বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে।